বিষয়টা হলো যে যখন প্রস্রাবে চাপ দেয় কোনোভাবেই প্রস্রাব ধরে রাখার কোনো ক্ষমতা নেই, প্রস্রাব অসাড়ে হয়ে যায়। বিষয়টা এরকম যে আসলে এখন যদি প্রস্রাবে যদি চাপ দেয় আপনার মানে এমন একটা অবস্থা তৈরি হয় যে প্রস্রাব পড়তে যাবে কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাব যে হয়ে গেছে সে নিজে জানেই না, বোঝেই না, অসাড়ে প্রস্রাব হয়ে যায়। এই যে লক্ষণগুলো আমি বলতেছি এগুলো মূলত একটা মানুষের যখন প্রস্রাবে কিছু সমস্যা হয়, বিশেষ করে প্রোস্টেটে ইউরিনারি ব্লাডার সহ অনেক ক্ষেত্রে মেহরোগের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দেয়। তো আজকের ভিডিওতে আমি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো এবং এটার স্থায়ী সমাধানের ব্যাপারে কিছু কথা বলবো। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার এই প্রস্রাব এই যে প্রস্রাবের সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য ভালো রকমের আপনি একটা সহায়তা পাবেন। প্রথমত বিষয় হলো যে এই প্রবলেমটা সাধারণত হয়ে থাকে দুইটা বয়স। একটা সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা বয়স্ক লোকদের জন্য, আর একটা হলো অল্প বয়স্কদের জন্য। মাঝামাঝি যারা আছেন তাদের আসলে এই সমস্যাটা তেমন একটা দেখা যায় না। তবে অল্প বয়স্ক বা মাঝারি বয়স্ক যাদের আছে তাদের এক সমস্যাটা হওয়ার পিছনে একটা কারণ থাকে, সেটা হলো মেহরোগ। মানে অধিক মাত্রায় হস্তমৈথুন মাস্টারবেশনের ফলে এই মূত্রনালী মূত্রথলিতে সমস্যা তৈরি করে এবং প্রস্রাবের সমস্যা তৈরি করে, যার কারণে দেখা যায় যে প্রস্রাবে যদি এখন চাপ দেয় জিপা খোলার মতো সময় নেই। এরকম ভয়ঙ্কর পরিস্থিতি যদি হয় তাহলে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওষুধ নাম হলো পেট্রোসিলিনিয়াম। এই পেট্রোসিলিনিয়াম এটার জন্য খুব ভালোভাবে কাজ করে। আর যদি জঘন্যতম একটা স্বভাব যেটাকে বলে মাস্টারবেশন, এটা অতিরিক্ত অথবা অতিরিক্ত যৌন কার্যকলাপ করার কারণে যদি আপনার প্রস্রাবের সমস্যা হয়ে থাকে তাহলে অ্যাগনেস কাস্ট হোমিওপ্যাথি একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এটা খুবই সুন্দরভাবে খুবই দ্রুত আপনার এই প্রস্রাবটা নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং আপনার এই অবস্থা থেকে বের করে আনতে পারবে। আর যদি আপনার বয়স শেষ পর্যায়ে ধরেন 40+ আর বয়স্ক বৃদ্ধ মানুষ এরকম অবস্থা যদি হয় তাহলে স্যাভাল ফেরু এমন একটা ওষুধ যে ওষুধটা আপনার এই প্রস্রাবের সমস্যাটা খুবই দ্রুত সহজে আপনার এই ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবের ধরে রাখার ক্ষমতাটা বাড়িয়ে দিবে, এই সমস্যা দূর করে দিবে। এক্ষেত্রে আবার দেখা যায় যে অনেকের বয়স কম হোক বেশি হোক মেয়ে হোক স্ত্রী হোক যেই হোক না কেন প্রস্রাব দেখা যায় যে একটু জোরে হাসি কাশি এইসব কিছু একটা দিলেই প্রস্রাবটা পড়ে যায়। হাসি কাশি দিলে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। এরকম লক্ষণ যদি থাকে তাহলে হোমিওপ্যাথিক একটা গুরুত্বপূর্ণ ওষুধ নাম হলো কোস্টিগাম। এক্ষেত্রে কোস্টিগাম এই সমস্যাটি দূর করার জন্য বিশেষ রকম ভূমিকা পালন করে এবং এটা আপনার খুবই দ্রুত সমস্যার সমাধান করতে সহায়তা করে। এছাড়াও অন্যান্য ওষুধের মধ্যে যদি থাকে যে দুর্গন্ধ প্রস্রাবে প্রচন্ড দুর্গন্ধ জ্বালাপোড়া প্রস্রাবের সমস্যা থাকে সেক্ষেত্রে এসিড নাইট একটা মানে বলা যায় যে একটা মার্ভেলাস ওষুধ, একদম মানে দুর্দান্ত একটা খুবই সুন্দরভাবে কাজ করে। এছাড়াও আরো বেশ কিছু ওষুধ রয়েছে, সিসিজিয়াম জাম্বালিকাম রয়েছে এবং রয়েছে এসিড বেনজো এবং আরো অনেকগুলো রয়েছে, এসিড ফস রয়েছে, আপনার কোনিয়াম রয়েছে, এবং অনেকগুলো ওষুধ রয়েছে যেগুলো আপনার এই প্রস্রাবের সমস্যাগুলো সমাধান করতে পারে। তবে একটা বিষয় হলো যেখানে আসলে যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো যদি আপনার রোগের লক্ষণের সাথে মিলে যায় তাহলে আপনি এই ওষুধগুলো নির্দ্বিধায় খুব দ্রুত আপনি সেবন করতে পারেন। আর যদি আপনার সমস্যাটা দীর্ঘদিনের হয় পুরাতনের হয় এবং সমস্যাটা একদম জটিল অবস্থায় থাকে সেক্ষেত্রে আসলে ওষুধের নামগুলো না খেয়াল করে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলা এবং তারপরে সঠিক ওষুধটি যাচাই বাছাই করে রোগটার চিকিৎসা করে দ্রুত রোগ থেকে মুক্তি পাওয়া, যেটা হোমিওপ্যাথির মধ্যে খুবই সহজে এবং খুব সুন্দরভাবে এই সমস্যাটি সমাধান করতে সক্ষম। আর এই ক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে, দেশের যে কোনো স্থান থেকে আপনি যোগাযোগ করে সরাসরি চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেন। তো সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। সার্ভিস লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।